প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রতন তালুকদার লাইভ অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই একটি বিষয় বলতে চাই, সেটা হলো ইউটিউব চ্যানেল অনেক থাকার পরও আমরা কেন নতুন করে রতন তালুকদার লাইভ অনুষ্ঠান শুরু করছি। আমাদের বক্তব্য হলো, বাংলাদেশে আমাদের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তনশীল। সেখানে প্রতিদিনই বিভিন্ন ঘটনা ঘটছে। অনেক খবর আমরা রাখি, অনেক খবর রাখি না। কিন্তু আজকে তথ্য প্রযুক্তির যুগে কোনো খবরকে লুকিয়ে রাখার আর সেই সুযোগ নেই, যার জন্য সোশ্যাল মিডিয়া অতি জনপ্রিয় হয়ে উঠেছে। আজ 2 দশক যাবত আমাদের টিভি চ্যানেল রতন তালুকদার লাইভ আপনারা প্রতিদিনই দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে গিয়ে রতন তালুকদার লাইভ সার্চ করলে আমাদের সঙ্গে সংযোগ প্রতিষ্ঠা হবে। সেখানে প্রতিদিনের ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো চ্যানেল সম্পর্কে আরেকটু কথা বলি, যে আমরা কোনো গতানুগতিক প্রসঙ্গ নিয়ে কথা নয়। আপনারা জানেন যে পৃথিবীতে ঘটে যাওয়া সব খবরের নেপথ্যেই অনেক খবর লুকিয়ে থাকে। আমরা সেই খবরগুলি খুঁজে বের করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের দেশে, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলীর উপরে অনেক খবর ধামাচাপা দেওয়া হয়, অনেক খবর নির্বিঘ্নে বলা যায়, অনেক খবর দেশের টেরিটরিতে বসে, মানচিত্রের ভিতরে বসে আপনি বলতে পারেন না। শাসক শ্রেণী সবসময় সেই শাসক, যে ধরনের শাসকই হোক, হোক গণতান্ত্রিক শাসক, হোক অন্তর্বর্তীকালীন সরকার, হোক না সামরিক শাসক, সব শাসনের আমলেই আমরা দেখেছি সংবাদপত্রকে গলা চেপে ধরার একটি মানসিকতা আমাদের প্রায় সব শাসক শ্রেণী সবসময় সেই শাসক, যে ধরনের শাসকই হোক, হোক গণতান্ত্রিক শাসক, হোক অন্তর্বর্তীকালীন সরকার, হোক না সামরিক শাসক, সব শাসনের আমলেই আমরা দেখেছি সংবাদপত্রকে গলা চেপে ধরার একটি মানসিকতা আমাদের প্রায় সব শাসকদের। সব আমলেই সংবাদপত্র রোশনালয়ে পড়েছে। শাসক গোষ্ঠীর চোখ রাঙানো সংবাদপত্রের প্রতি কোনো নতুন ঘটনা নয়। আর সংবাদপত্র সবসময় সঠিক তাও বলবো না। আজকের যুগে সংবাদপত্রের অনেক হলুদ সাংবাদিকতা হচ্ছে, যেসব সাংবাদিকতায় মানুষ বীতশ্রদ্ধ এবং মানুষ প্রকৃত খবর থেকে বঞ্চিত হচ্ছে। প্রচুর গুজব সারাক্ষণ, এবং সেই গুজবের উপর ভিত্তি করে যে সমস্ত খবর প্রচারিত হয় তা অনেক সময় খুব দুঃখজনক, এগুলি অনেক সময় খুবই বেদনাদায়ক হয়ে দাঁড়ায়, যার ফলশ্রুতিতে সেই গুজবের মাসুল দিতে হয় সাধারণ মানুষকে, এমনকি সরকারকেও। সরকার অনেক সময় সেগুলি কন্ট্রোল করতে পারে না, যে কারণে আমাদের দেশে প্রায় প্রতিদিনই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবর ভাইরাল হয়, সে সমস্ত অনেক খবরের ভিত্তি নেই। পাশাপাশি সেটাও বলতে চাই যে আমরা আমাদের চ্যানেলে আমরা সেই খবরের অন্তরালে যে খবর লুকিয়ে থাকে, সেই খবর আমরা খুঁজে বের করতে চাই। খবর শেষ নয়, খবরের পিছনে অনেক খবর থাকে, খবরের পিছনে অনেক খবর থাকে। প্রথম যে খবর আপনার চোখের সামনে ভাসছে, সেই খবরের পিছনে থাকে অনেক গল্প, অনেক উপন্যাসের মতো কাহিনী, অনেক নাটক। তো এগুলি খুঁজে বের করা উচিত। দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকাল সাংবাদিকতা বলুন, রাষ্ট্রযন্ত্র পরিচালনার তথ্য বলুন, সামাজিক ন্যায় বিচারের কথা বলুন, সর্বত্র এক ধরনের ধাঁধা আমাদেরকে পেয়ে বসেছে। এই যে আমাদের সামাজিক অবক্ষয় সর্বস্তরে, সেটা হোক ছাত্র সমাজ, সেটা হোক রাষ্ট্রযন্ত্র, সেটা হোক রাজনীতিবিদ, সেটা হোক আমাদের দেশের শিক্ষক, মেধাবী, পেশাজীবী সম্প্রদায়, সর্বত্র এক ধরনের ধোঁকাবাজি আমাদের সমাজকে চারিদিক থেকে গ্রাস করেছে। আর এগুলির যে সাফার করছে সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা বা এর চেয়েও নিম্ন কাজে যারা জড়িত, তারা গ্রামের সাধারণ, অতি সাধারণ মানুষ, যারা খবরের অনেক সময় অনেক সাধারণ মানুষ যারা খবরকে পরোয়াও করে না, তারা কি করে চায়? তারা চায় দুবেলা পেট ভরে খেতে, রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে, তারা কোনো ঝামেলা চায় না। কিন্তু আজকের যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি আপনি দেখেন, সেখানে দেখবেন চারিদিকেই নৈরাজ্য, চারিদিকে দুর্নীতি, চারিদিকে গুন্ডাবাজি। আজকাল আরেকটি নতুন ধারণা এসেছে বা নতুন জিনিস প্রয়োগ করা হচ্ছে। আগে আমরা বলতাম চুরি ডাকাতি, এখন বলে কি মব ডাকাতি। এই সমস্ত বিভিন্ন ইস্যু আমাদের সমাজকে আজকে কুলুষিত করেছে। প্রিয় দর্শক, বলতে চাচ্ছি যে আমাদের রতন তালুকদার লাইভ প্রোগ্রামে আমরা সত্যকে তুলে ধরবো। আমরা কারো চরিত্র হননের হাতিয়ার
হব না এবং আমাদেরকেও ব্যবহার করতে পারবে না। আমরা এক কথায় আমরা কারো চরিত্রহনের হাতিয়ার নই বা কারো জন্য আমাদের চ্যানেলকে আত্মপ্রচারের বাহক হিসাবে ব্যবহার করুক, সেটাও আমরা চাই না। সেই জন্যই বলছি যে প্রকৃত সত্য ঘটনাকে খুঁজে বের করা এবং মানুষকে প্রকৃত খবর এবং খবরের নেপথ্যের খবর, আরো বললে খবরের অন্তরালের খবর আমরা প্রকাশ করতে চাই। সেই নিয়েই আমাদের রতন তালুকদার লাইভ প্রোগ্রামে প্রতিদিনই থাকবে একটি করে অনুষ্ঠান। সেখানে খবরের বিশ্লেষণ, গবেষণামূলক খবর, ঐতিহাসিক সততা এবং প্রচলিত সাংবাদিকতা, ন্যায় নীতি এবং নীতিমালার ভিত্তিতে আমাদের সংবাদ পরিবেশন হবে। আমরা যা দেখব তা বলবো, আমাদের চোখের সামনে যা ঘটবে আমরা তাই দেখব। এক কথায় বলা যায় আই উইটনেস, চোখের সামনে যা পড়বে আমরা তাই বলবো। আমরা বানিয়ে কল্পকাহিনী তৈরি করে কাউকে বিভ্রান্ত করব না। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃত কোনো ধরনের খবর পরিবেশন করা হবে না। আবার সরকারের সমালোচনা করাও আমরা অকপটে করে যাব। সেখানে প্রথমেই বলি, আমরা যা বলতে চাই তা আপনাদেরকে বিশ্বাস করতে হবে তাও বলছি না, কিন্তু কেউ যদি আমাদেরও বদনাম করে সেটারও আমরা কোনো প্রত্যুত্তর দেব না। এ কারণেই আপনি চাইলে আপনি সমালোচনা করতে পারেন। আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী। গণতন্ত্রের প্রধান স্তম্ভ বাক স্বাধীনতা। আপনারা জানেন যে বাক স্বাধীনতা রুদ্ধ করতে গিয়েই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সরকার পতন হইতেই পারে, চলে যেতে পারে, কিন্তু এর যে সুদূর প্রসারী প্রতিক্রিয়া সমাজে এবং পরবর্তী সরকারের মাঝে পড়বে সেটা আরো ভয়াবহ হইতে পারে। তাই আমি মনে করি সাংবাদিকরাও আরো সতর্ক হওয়া দরকার, সাংবাদিকদের আরো ন্যায়নিষ্ঠা থাকা দরকার, আরো নিরপেক্ষতা থাকা দরকার। নিরপেক্ষতা এই কারণেই বলছি, আসলে পৃথিবীতে কেউ নিরপেক্ষ নয়। পৃথিবীতে সবাই কোনো না কোনো পক্ষ সমর্থন করে। নিরপেক্ষতা নিছক একটি সুন্দর কথা, একটি শব্দ, এই শব্দটি শুনতে ভালো লাগে, কিন্তু আসলে পৃথিবীতে কোথাও কেউ কোনো দেশেই কোনো সমাজেই নিরপেক্ষ নয়। কেউ কিছু না কিছু সমর্থন করে, কেউ কারো না কারো পক্ষে অবস্থান নেয় এবং এটা খুব ন্যাচারাল, একটা সহজাত প্রবৃত্তি। আপনাকে কোনো না কোনো বিষয়ে সমর্থন করতেই হবে, আর না কোনো প্রতীকে তো আমাকে ভোট দিতে হবে। নাগরিক অধিকার, ভোট প্রয়োগ একজন নাগরিকের প্রথম নাগরিক অধিকার। সেই নাগরিক অধিকার প্রয়োগ যদি আমি করতে যাই তাহলে আমাকে কোনো না কোনো দলকে ভোট দিতে হবে, তাহলে আমি আর নিরপেক্ষ কোথায় হলাম? আর দ্বিতীয় কথা হলো যে ভোটও যদি আমি না দিতে যাই, আমি মনে করি যে আমি ভোট দেবো না, আমি নিরপেক্ষ, এটাও বেআইনি। ভোট, একজন নাগরিকের ভোট দেওয়া আইনত ফরজ বলতে পারেন। ভোট দিতে হবে, ভোট দেওয়াটাই আইন, ভোট না দেওয়াটাই বেআইনি। ভোট না দিলে আপনি দেশের নাগরিক হয়ে সেই নাগরিক অধিকার আপনি প্রয়োগ করলেন না। সেই জন্য বলছি, এটা নিয়ে আর কথা বলতে চাই না যে এটা আমরা কারো পক্ষে না, আবার আমরা নিরপেক্ষও নই। আমরা যা দেখবো তা বলবো, যে আদর্শ বিশ্বাস করি। আমি আরেকটা কথা বলে দিতে চাই, আমরা রতন তালুকদার লাইভ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের যে পীড়া, আন্দোলনের যে উদ্দেশ্য, সে থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বিশেষ করে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকেই আমরা সনোন্মত রাখতে চাই। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে ৭১-এর মুক্তিযুদ্ধে অনন্য অসাধারণ ঘটনা, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি মানচিত্র, আমরা পেয়েছি একটি পতাকা, আমরা পেয়েছি একটি জাতীয় সঙ্গীত, আমরা পেয়েছি স্বাধীনতা। যে স্বাধীনতায় আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিক। একটি স্বাধীন দেশের পাসপোর্ট বহন করে আমি পৃথিবী জুড়ে ভেসে বেড়াতে পারি, সেটাই সবচেয়ে বড় গর্ব। এবং এই অর্জন আমরা পেয়েছি ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। আমি সেই সাথে আজকের এই প্রথম অনুষ্ঠানে আমি মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, শ্রদ্ধা জানাই মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেরে বাংলা এবং জিয়াউর রহমান, যারা মুক্তিযুদ্ধে অকাতরে জীবন দিয়েছে, সেই সব শহীদদের। এবং সেটাও বলতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। তবে গণতান্ত্রিক পরিবেশে আমরা মনে করি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রয়োজন আছে। সকলে কথা বলতে পারে, কারো মুখ চেপে দেওয়ার যে রাজনীতি আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ চলছে, আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের চেতনাকে সনোন্মত রাখে, সমস্ত নাগরিকের অধিকারকে স্বীকৃতি দিয়ে
সকলকে কথা বলার সুযোগ দেওয়ার যে নীতি, যে আদর্শ রাষ্ট্র গ্রহণ করবে, সেই আদর্শের প্রতি আমরা অবিচল এবং আস্থাশীল। প্রিয় দর্শক, আমাদের রতন তালুকদার লাইভ অনুষ্ঠানে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হলো যে আমরা কেন আরেকটি ইউটিউব চ্যানেলের জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা আগেই বলেছি, অনেকেই অনেক কথা বলতে চায় না, কিন্তু আমরা সেগুলো বলতে চাই, সেটাই বটম লাইন। সেই কথাই আপনাদেরকে বলেছি। তো আজকে এই প্রথম অনুষ্ঠানে বিশেষ করে রতন তালুকদার লাইভ প্রোগ্রামটি কি এবং কেন, তার মোটামুটি একটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি। তবু যতটুকু সম্ভব আমার মনে হয় আপনাদেরকে আমি ক্লিয়ার করেছি রতন তালুকদার লাইভ টিভির লাইভ অনুষ্ঠানে কি থাকবে। আপনাদেরকে এও বলে রাখি, আমাদের অনুষ্ঠানে বিভিন্ন সময় সমাজের, দেশে এবং প্রবাসের রাজনৈতিক, অর্থনৈতিকবিদ, রাজনীতিবিদ, সমাজকর্মী এবং সমালোচক এবং গবেষক, তাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো এবং তাদের সঙ্গে আমরা সরাসরি প্রশ্ন করব এবং তাদের অভিমত জানবো। এমনও হইতে পারে প্রশ্নোত্তর নেওয়া যেতে পারে, আপনাদের সঙ্গে সরাসরি যেটা আপনি প্রশ্ন করতে পারেন তারা সেটা উত্তর দিবে, এরকম হইতে পারে। আপনি দ্বিমত পোষণ করলেও প্রশ্ন করতে পারেন, আপনি একমত হলে তো কথাই নেই, আর যদি আপনি ভিন্ন মত পোষণ করেন, ইউ ওয়েলকাম। এটাই আমাদের পলিসি। আমি আরেকটা কথা এই মুহূর্তে এক শর্টকাটে বলে দিতে চাই আমাদের এই প্রথম ইস্যুতে, যে আমরা সকল মত, পথ এবং দল এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। যে ধর্ম পালন করবে তার ব্যক্তিগত ব্যাপার, কেউ ধর্ম পালন করবে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। তো একজন মানুষের পুরোপুরি ভাবে স্বাধীন মত প্রকাশ এবং স্বাধীন চালচলনে আমরা বিশ্বাসী। এটা পরিষ্কার ভাবে আগেই বলেছি, অল্প আবার পরিষ্কার ভাবে বলতে চাই। আর একটি বিষয় আপনাদেরকে না বললেই না হয়, সেটা হলো যে আজকাল আমাদের দেশের যে দুর্নীতি, চারিদিকে সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকেছে, তো আমরা যে জিনিস বলতে চাই যে সেটা যে আগেও আমি বলছি, আবার বলি, সেটা হলো যে আমাদের রতন তালুকদার লাইভ অনুষ্ঠান কারো দ্বারা প্ররোচিত হবে না, কারো পারপাস সার্ভ করবে না। আমরা কোনো লোভ লালসার প্রতি লালায়িত হয়ে একগুঁয়েমি এবং কোন ধরনের আত্মপ্রচারমূলক বা কোনো কারো চরিত্র হননমূলক কোনো অনুষ্ঠান আমরা করব না, এবং এটা আমাদেরকে দিয়ে কেউ করাতে পারবে না, সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের প্রথম রতন তালুকদার লাইভ অনুষ্ঠানের বিস্তৃত না হলেও অন্তত একটা শর্টকাট আইডিয়া আমরা দিতে পেরেছি। এখন থেকে প্রতিদিন আপনারা ইউটিউবে সার্চ করলে পরে রতন তালুকদার লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। আপনার সবশেষে আপনাদের সকলকে আবার প্রীতি ও শুভেচ্ছা জানাই। সম্ভব হলে, সেটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সম্ভব হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এতে করে আমরা উৎসাহিত হব এবং প্রতিষ্ঠানটিকে চালিয়ে নেওয়ার পরটাও আরো একটু সহজতর হবে। আপনারা সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শুভরাত্রি।